শাহরুখ খানের রইস ছবিটি নিষেধের দাবি জানিয়েছে উগ্র হিন্দুবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। রইস ডনদের কুখ্যাতিকে গৌরবান্বিত করেছে, এই যুক্তিতেই রইস নিষিদ্ধ করার দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। একই দাবিতে রইস নিষিদ্ধের কথা বলেছে শিবসেনাও। আর এই দাবি উঠল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাস তালুক গুজরাটেই। ভারতে আরো এমন অনেক মহান ব্যক্তিত্ব রয়েছে যাদের ওপর সিনেমা তৈরি করা যায়, কিন্তু খান আব্দুল লতিফকেই বেছে নিয়েছেন, যিনি একজন কুখ্যাত ক্রিমিনাল। খান যদিও বলেছেন রইস ছবি পুরোটাই কাল্পনিক চিত্রনাট্যের উপর নির্মিত, তবে এটা সবাই জানেন মাফিয়া ডন আব্দুল লতিফের জীবনের প্রেক্ষাপট নিয়েই এই সিনেমা তৈরি করা হয়েছে। রইস নিষিদ্ধ করার পেছনে এই যুক্তি দেয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। এখানেই শেষ নয়, বিশ্ব হিন্দু পরিষদের তীক্ষ্ণ অভিযোগ থেকে বাদ যাননি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানও। ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন যে মাহিরা, তাকেও এই ছবিতে নিয়েছেন বলিউডের বাদশা। এই অভিযোগও করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এই পরিস্থিতিতে শাহরুখ, মাহিরা কিংবা টিম রইসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি, বরং এর আগে বিতর্কিত হতে পারে তা আন্দাজ করতে পেরে মাহিরা খানকে ভারতেই আনেননি কিং খান। দুবাই থেকে স্কাইপ প্রযুক্তির মাধ্যমে ভারতে রইসের প্রচার জুড়িয়েছিলেন মাহিরা। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।